ডিয়েগোর ইসলামিক সেন্টারের একটা মর্মান্তিক হামলা, যা হয়তো আরও বড় কোনো হত্যাযজ্ঞের রূপ নিতে পারত, কিন্তু সেটা হয়নি, কারণ চরম বিপদের মুখে দাঁড়িয়ে একজন সাধারণ মানুষ অসাধারণ বীরত্বের পরিচয় দিয়েছিলেন। আজ আমরা এই ঘটনার প্রতিটি দিক খুব ভালোভাবে বিশ্লেষণ করে দেখব ঠিক কি ঘটেছিল সেদিন। স্যান ডিয়েগোর পুলিশ প্রধান স্কট ওয়াল ঠিক এই কথাটাই বলেছিলেন। নিঃসন্দেহে তিনি আজ জীবন বাঁচিয়েছেন। চরম বিশৃঙ্খলা আর আতঙ্কের ওই মুহূর্তগুলোতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও এই মানুষটার তাৎক্ষণিক পদক্ষেপের প্রশংসা না করে পারেনি। এই কথাগুলো কিন্তু শুধু একটা আনুষ্ঠানিক বিবৃতি নয়, বরং এটা একজন মানুষের চূড়ান্ত আত্মত্যাগের প্রতি গভীর একটা স্বীকৃতি। কিন্তু প্রশ্ন হল, তিনি ঠিক কাদের জীবন বাঁচিয়েছিলেন? 140 সংখ্যাটা একটু খেয়াল করার মতো। এই 140 জন কিন্তু কোনো সাধারণ মানুষ নয়। ইসলামিক সেন্টারের সাথেই একটা স্কুল রয়েছে, আর ওই হামলার ঠিক সেই মুহূর্তে স্কুলে 140 জন শিশু উপস্থিত ছিল। শুধুমাত্র একজন মানুষের উপস্থিত বুদ্ধি আর তাৎক্ষণিক লকডাউন বা অবরুদ্ধ করার পদক্ষেপের কারণে এই 140টা শিশুর প্রাণ রক্ষা পেয়েছে। একটু ভাবলেই শিউরে উঠতে হয়, যদি এ শিশুদের রক্ষা করা না যেত, তাহলে দিনটা কতটা ভয়াবহ হতে পারত। তো চলুন আগে সেই মানুষটাকে চেনা যাক। তিনি হলেন আমিন আবদুল্লাহ। তিনি শুধু একজন সাধারণ নিরাপত্তারক্ষী ছিলেন না, তিনি ছিলেন 8 সন্তানের একজন স্নেহশীল বাবা। স্থানীয় সম্প্রদায়ের খুব পরিচিত আর প্রিয় মুখ ছিলেন তিনি। 10 বছরেরও বেশি সময় ধরে তিনি ওই মসজিদে কাজ করেছেন। পরিচিতরা তাকে মনে রেখেছেন একজন হাসিখুশি মানুষ হিসাবে, যিনি মসজিদে আসা বৃদ্ধ থেকে শুরু করে গৃহহীন মানুষ কিংবা ওই স্কুলের ছোট ছোট শিশু সবাইকেই সমান উষ্ণতায় স্বাগত জানাতেন। এই নিরীহ মানুষগুলোকে রক্ষা করাকেই তিনি নিজের জীবনের ব্রত হিসেবে নিয়েছিলেন। এখন প্রশ্ন হল, ঠিক কী কারণে তাকে বীর বলা হচ্ছে? আসলে যখন সশস্ত্র ওই কিশোর হামলাকারীরা মসজিদের দিকে এগিয়ে আসছিল, তখন আমিন আবদুল্লাহ নিজের প্রাণের পরোয়া না করে একদম প্রবেশপথে রুখে দাঁড়িয়েছিলেন। তিনি চোখের পলকে সেন্টারের লকডাউন প্রক্রিয়া শুরু করে দেন, যার ফলে ভেতরে সবাই সুরক্ষিত হয়ে যায়। শুধু তাই নয়, নিজের কাছে থাকা অস্ত্র দিয়ে তিনি পাল্টা গুলিও চালান। এই সাহসিকতার জন্য শেষ পর্যন্ত তাকে নিজের জীবনটাই দিতে হয়েছে ঠিকই, কিন্তু তার এই সাহসী পদক্ষেপের কারণেই হামলাকারীরা পিছু হটতে এবং পালাতে বাধ্য হয়েছিল। এবার চলুন হামলার পুরো সময়রেখাটা একটু দেখে নেওয়া যাক। সোমবারের সেই দিনটা শুরু থেকেই যদি দেখি, ঘটনার সূত্রপাত হয় দুপুরের দিকে। একজন মা হঠাৎ পুলিশকে ফোন করে চরম আতঙ্কের সাথে জানান যে তার ছেলে নিখোঁজ এবং সে আত্মঘাতী হতে পারে। এর কয়েক ঘণ্টা পর পুলিশ যখন ওই কিশোরের খোঁজ করছে, ঠিক তখনই ইসলামিক সেন্টারের বাইরে আমিন আবদুল্লাহ সহ 3 জনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। আর এর খুব অল্প সময় পরই মসজিদ থেকে কয়েক ব্লক দূরে একটা গাড়ির ভেতর 17 এবং 18 বছর বয়সী ওই 2 সন্দেহভাজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে তারা নিজেরাই নিজেদের আঘাত করে মারা গেছে। পুরো বিষয়টা এতটাই দ্রুত ঘটেছিল যে কেউ কিছু বুঝে ওঠার আগেই সব শেষ হয়ে যায়। এই হামলায় আমিন আবদুল্লাহ ছাড়াও আরও 2 জন নিরীহ মানুষ প্রাণ হারিয়েছেন। একজন হলেন মনসুর কাজিয়া, যিনি মসজিদের মাঠ আর সংলগ্ন কনভেনিয়েন্স স্টোর রক্ষণাবেক্ষণের কাজ করতেন, আর অন্যজন হলেন নাদের আওয়াদ, যিনি একজন নিয়মিত মুসল্লি ছিলেন এবং তার স্ত্রী ওই স্কুলেই শিক্ষকতা করেন। পার্কিং লটে এই 2 জন মানুষের উপস্থিতি আসলে সন্দেহভাজনদের মনোযোগ অন্যদিকে সরিয়ে দিয়েছিল, আর পুলিশও নিশ্চিত করেছে যে এই কারণেই হয়তো ভেতরের আরও অনেক মানুষের জীবন বেঁচে গেছে। এখন সবার মনেই যে প্রশ্নটা আসছে, তা হল এই হামলার পেছনের উদ্দেশ্যটা আসলে কি ছিল। এবার আমরা হেট ক্রাইম বা ঘৃণামূলক অপরাধের তদন্তের দিকটাতে একটু নজর দেব। তদন্তকারীরা ওই সন্দেহভাজনদের সাথে যুক্ত 3টে জায়গায় তল্লাশি চালিয়ে যা পেলেন তা আক্ষরিক অর্থেই ভয়ঙ্কর। তারা একটা বিশাল অস্ত্রের ভাণ্ডার উদ্ধার করেছেন। এর মধ্যে পিস্তল, রাইফেল আর শটগান মিলিয়ে 30টিরও বেশি আগ্নেয়াস্ত্র ছিল। সবচেয়ে অবাক করার ব্যাপার হল, এই অস্ত্রগুলো সন্দেহভাজনদের একজনের বাবা মায়ের নামে নিবন্ধিত বা রেজিস্টার্ড করা ছিল। সাথে একটা ক্রসবো পাওয়া গেছে, আর পাওয়া গেছে একটা লিখিত ইশতেহার বা ম্যানিফেস্টো, যেখানে তাদের ধর্মীয় এবং জাতিগত বিশ্বাসের ভয়ঙ্কর সব রূপরেখা লেখা ছিল। এই ইশতেহারটা সম্পর্কে FBI স্পেশাল এজেন্ট মার্ক র্যামেলির একটা কথা শুনলে পরিস্থিতিটা আরও পরিষ্কার হবে। তিনি বলেছেন, এই ব্যক্তিরা কাকে ঘৃণা করত তা নিয়ে কোনো বৈষম্য করেনি। অর্থাৎ ওই কিশোরদের মনে একাধিক ধর্ম আর জাতিগোষ্ঠীর প্রতি তীব্র ঘৃণা জমেছিল। তারা নির্দিষ্ট কোনো একটা গোষ্ঠীকে নয়, বরং ঢালাওভাবে অনেকেই ঘৃণা করত। এই সাধারণীকৃত ঘৃণার কারণে তদন্তকারীরা এখনও নিশ্চিত হতে পারেনি যে সত্যি ওই মসজিদ বা স্কুলটাই তাদের প্রধান লক্ষ্য ছিল কিনা, নাকি এটা শুধু অন্ধ আক্রোশের একটা বহিঃপ্রকাশ ছিল। এই মর্মান্তিক ঘটনার পর ঠিক কী ধরনের প্রতিক্রিয়া তৈরি হল, এবার সেটাই দেখা যাক।
পুরো দেশ জুড়েই এই ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, রাজনৈতিক সহিংসতা যেখান থেকেই আসুক না কেন তা একেবারেই অগ্রহণযোগ্য। মতের অমিল হলে একে অপরের সাথে কথা বলার আহ্বান জানিয়েছেন তিনি, গুলি করার নয়। একটা প্রাসঙ্গিক তথ্য হল, তার স্ত্রী উষা ভ্যান্স এই স্যান্ডিয়েগসতেই বড় হয়েছেন এবং ওই এলাকার সাথে তাদের একটা পরিচিতিও রয়েছে। রাজনৈতিক মতাদর্শ যাই হোক না কেন, সহিংসতার বিরুদ্ধে অবস্থান নেওয়াটা এখানে খুব স্পষ্ট। স্থানীয় পর্যায় থেকেও খুব কড়া প্রতিক্রিয়া এসেছে। স্যান ডিয়েগোর মেয়র টড গ্লোরিয়া খুব পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছেন যে এই সন্দেহভাজনরা কোনোভাবেই তাদের শহরের প্রতিনিধিত্ব করে না, বরং আমিন আবদুল্লাহ, মনসুর কাজিহা আর নাদের আওয়াদের মতো মানুষেরাই এই শহরের আসল চরিত্র। এটা আসলে স্থানীয় মুসলিম সম্প্রদায়ের প্রতি ওই শহরের মানুষের দৃঢ় সমর্থনের একটা খুব সুন্দর প্রমাণ। এই পুরো ঘটনায় আমরা আসলে দুটো সম্পূর্ণ ভিন্ন চিত্র দেখতে পাই। একদিকে আছে হামলাকারীদের আদর্শ, যেখানে সাধারণীকৃত ঘৃণা আর একাধিক গোষ্ঠীর প্রতি চরম বৈরিতা ছাড়া আর কিছুই নেই। আর অন্যদিকে আছে একটা গোটা সম্প্রদায়ের প্রতিক্রিয়া। মানুষ বিভেদের বদলে ঐক্যের ডাক দিয়ে স্মরণসভার আয়োজন করেছে। আর সবচেয়ে অবাক করা বিষয় হল, ভুক্তভোগীদের পরিবারের সহায়তার জন্য খুব দ্রুতই প্রায় $29 লক্ষ বেশি অর্থ সংগ্রহ হয়ে গেছে। ঘৃণার জবাবে ভালোবাসার এমন বিশাল বহিঃপ্রকাশ সত্যিই প্রমাণ করে যে মানুষ মানুষের পাশেই দাঁড়ায়। আমরা এই আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এই মুহূর্তে আমিন আবদুল্লার মেয়ে হাওয়া আবদুল্লার একটা কথা আমাদের একটু থমকে দাঁড়াতে বাধ্য করে। বাবাকে হারানোর অবর্ণনীয় কষ্টের মাঝে দাঁড়িয়েও তিনি সবাইকে এক হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, তার বাবা চাইতেন আমরা যেন পরিচয় বা ধর্মের ঊর্ধ্বে উঠে সবাই আরও ভালো মানুষ হই। এই কথাগুলোই বুঝিয়ে দেয় আমিন আবদুল্লাহ শুধু নিজের কাজের মাধ্যমেই নয়, নিজের সন্তানদের মাঝেও কত দারুণ একটা মূল্যবোধ রেখে গেছেন। সবশেষে আমাদের সবার জন্য একটা বড় চিন্তার জায়গা থেকেই যায়। আজকের দিনে একদিকে যেমন নিরাপত্তার চরম প্রয়োজন, তেমনি মানবিকতার খাতিরে সবার জন্য দরজা আর হৃদয় খোলা রাখাও সমান জরুরি। কিভাবে সমাজগুলো এই সাধারণীকৃত ঘৃণার বিরুদ্ধে নিরীহ মানুষদের রক্ষা করতে পারে, আবার একই সাথে নিজেদের উন্মুক্ত ও সহানুভূতিশীল রাখতে পারে? আমিন আবদুল্লার মতো বীরেরা আমাদের হয়তো পথ দেখান, কিন্তু এই প্রশ্নের উত্তর খোঁজার এবং এমন পরিস্থিতি মোকাবেলার দায়িত্ব আমাদের